ঘুম থেকে উঠেই তো আমরা ঠাকুর প্রণাম করি, আমি প্রভুকে প্রণাম করে প্রভুর কাছে সব বলে ঘর থেকে তারপরে বেরোই। তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি আছি, তোমাদের রিমি সোনাও মোটামুটি আছে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা আমি তো প্রথমেই ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে গেলাম। তা ঘরটা ঝাড় দিয়ে আমি বারান্দাটা টুনিটা, যে ঠাকুরের টুনিটা, ওটা ভোরবেলা আর সন্ধ্যাবেলা ওটা আমি জ্বালাই। তা এইদিকে দেখো আমাদের মোটরটা যে খারাপ হয়ে গেছিলো, মধু কাকা মানে আমাদের বাড়ির পাশে কাকা, মোটরটা না আমার ঠিকই হচ্ছে না আজকে 4 দিন ধরে। বলে না 2-3 বছর ধরে ঘরে পড়ে থাকলে জিনিস নষ্ট হয়ে যায়, নতুন জিনিস। তা কাকা হচ্ছে নিয়ে গেছিলো, আজকে নিয়ে এসে আজকেও ঠিক হয়নি। তাই রিমির বাপি ঘর থেকে কারেন্ট দিচ্ছিলো বলেই ও ওইভাবে যাচ্ছিলো। তা কাকা ওইদিকে কল ঠিক করতে করতে আমি তো ঘর আর বারান্দা উঠান সব ঝাড় দিয়ে, আমার কিন্তু বাসনগুলো রাতেই মাজা থাকে, যেহেতু আমার সকালবেলা বাসন মাজার কাজটা করতে হয় না। তা যতই হাজার চেষ্টা করেও সেই মোটরটা আজকেও ঠিক হলো না, আবার নিয়ে যাবে। তা কাকা যেহেতু সকালবেলা এসছে, তা আমি বাবাকে লিখাচ্ছে আর আমি লিখাচ্ছি, আর এখানে মধু কাকাকে চা আর রিমির বাপিকে চা দিলাম। তা ওরা হচ্ছে চা খেয়ে রিমির বাপি চলে গেল দোকানে, কারণ বাবা চলে গেছে একটু কলোনিতে মাল আনতে, দোকানের কিছু মাল শর্ট ছিল বলে তাই মাল আনতে চলে গেছিলো। তো আমি বললাম তুমি ওইদিকে দেখো, আমি এইদিকে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই, কারণ আমার আবার স্কুলে যেতে হবে, রিমির বাপি আবার বাজারে যাবে আমার ফোনটা নিয়ে। শুভ সকাল বন্ধুরা। মানে কোনো কাজ করতে পারিনি, কারণ দেখো আমার ফোনের গ্লাসটা মানে কালকে না পরশুদিনকে এমনভাবে পড়েছে, এমনভাবে ফেটে গেছে গ্লাসটা। আমি ভাবলাম মনে হয় আমার ফোনটাই মনে হয় ভেঙে গেল না, কারণ ফোনটা আমার পুরনো ফোন কেনার মতন তত সামর্থ্য নেই। তাই আমি 2 দিন ধরে খুব সাবধানে সাবধানে ভিডিও করছি। তা ওর বাপিকে বললাম সকালবেলা যে আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না, বাইসে যদি হাত থেকে পড়ে ফোনটা ভেঙে যাবে। কারণ ফোন 3-4 বছরের আগে আমাদের সামর্থ্য নেই যে যখন তখন ফোন কিনবো। তা আমার আমার ফোনটা হচ্ছে রিয়েলমি ফোনটা দিয়েই আমি ভিডিও করি। আমার ফোনটা 1 বছর পুরনো হয়ে গেছে। তাই আমি বললাম কি যে এটা 250 টাকা নেবে, তুমি আমার গ্লাসটা পাল্টে দাও। পরশুদিনকে হাতের থেকে পড়ে এমনভাবে পড়েছে, আমি বললাম আমার ফোনটাই মনে গেল। ও সকালবেলা গেছে, এটা লাগাতে টাইম লেগেছে। বাজারে ছেলে মানুষ গেল তো একটু লেটই হয়, বন্ধুবান্ধব কত হয় কথাবার্তা, ঘরে তো 1 মিনিট থাকেই না। তা আমি বললাম যে তুমি ওটা করে আসলো। এই আসার পরে আমি এখন বেরোচ্ছি, রিমির স্কুলে যাচ্ছি, এর জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তা ভাড়ার টাকাটা এটা হাতে রয়েছে। তাই রিমির স্কুলে যাচ্ছি, সব স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে, সবারই স্কুল তো আজকের থেকে চালু হয়ে যাবে। তা রিমি বলছে মা আমারও স্কুলে যেতে ইচ্ছা করছে। তা এই যাচ্ছি স্কুলে, পরে এসে তোমাদের সাথে সবটা বলছি। রিমির বাপি যাচ্ছে না, কারণ আমি বললাম যে তুমি বাড়িতে থাকো। রিমির জানি দাদু আছে, কোনো অসুবিধা হবে না, তবু আমি বললাম তুমি বাড়িতে থাকো, আমি হচ্ছে ও স্নান টান ওষুধ টষুধ। তা বললো ঠিক আছে তুমি যাও। তারপরে এসে বলছি সকালবেলা ডাল আর ভাজা হয়েছে, ওটাই খাওয়া দাওয়া কমপ্লিট। আর তারপরে রিমির বাপি এখন বাজার থেকে আসার সময়, ফোনটা ঠিক করে আসার সময় মাংস নিয়ে আসলো, কালকে মাংস আনা হয়নি, তাই একটু মেয়ের রাগ হয়েছে, তাই মাংস নিয়ে এসে বললো তুমি যাও, আমি দেখি যতটা পারি আমি করি। বললাম তুমি করো, স্কুলটা একটু অনেকটা দূর তো। আমি বললাম আমি এসে পরে ভাত করছি আর সংসারের সব কাজ করছি। এইদিকে আমি রাস্তায় ওঠার সঙ্গে সঙ্গে দেখি বিনিতা এসে ও 2টো ফুল গাছ নিয়ে এসে, তা একটা গোলাপ গাছ আর একটা ফুল গাছ নিয়ে এসে, তা ওর সাথে আবার 2 মিনিট কথা বললাম। তার মধ্যে সঙ্গে সঙ্গে টোটো চলে এসেছিলো। আমি টোটোতে সেরকম ভিডিও করিনি, টোটোওয়ালারা না ওই বিকাশদার মেয়ের কথাই বলছিল, আর রিমির কথাও জিজ্ঞাসা করছিল রিমি এখন কেমন আছে। সবাই তো রিমির ব্যাপারটা জানে। আর আমি গাইঘাটায় চলে এসেছি, রাস্তায় আর ভিডিও করিনি। এটা হচ্ছে গাইঘাটা বয়েজি স্কুল। গাইঘাটা হচ্ছে একদম থানার মোড়ের সামনে বয়েজি স্কুলটা, আর আমাদের রিমিদের স্কুলটা গার্লসটা হচ্ছে ভিতরে। এটা হচ্ছে গাইঘাটা থানা, তোমরা তো জানোই। এই পাশে দেখো চাঁদপাড়া চলে গেল, এই পাশে ঠাকুরনগর, এই পাশে গোবরডাঙ্গা হাবড়া। আমার খুব ভয় লাগে জানো তো রিমি যখন স্কুলে যায়, মানে 4 রাস্তার মোড় আর খুবই গাড়ি ঘোড়ার জাম, আমার খুব ভয় করে। রিমি যখনই বেরোয় তখন আমার মানে ঠাকুরকে ডাকতে থাকি যতক্ষণ না ও বাড়িতে যায়। তা আমি যেহেতু 11:30টার পরে এসছি, তা সামনের গেটটা আমাদের 11টার মধ্যেই বন্ধ করে দেয়, পিছনের গেট দিয়ে আমার যেতে হবে। তা আমি সামনের গেটে প্রথমে আসলাম, তাই এসে দেখছি যে গেটটা বন্ধ করে দিয়েছে, তাহলে আমার পিছন গেট দিয়েই এখন স্কুলে ঢুকতে হবে। তা আমরা যারা মায়েরা ছিলাম সব পিছন গেট দিয়েই যাচ্ছে, যে পিছন গেট দিয়ে আমার স্কুলের ভিতরে ঢুকতে হবে। স্কুলে না আমি ভিডিও করতে সত্যি খুবই মানে লজ্জা করে। তো আমি প্রথমেই হেড ম্যাডামের সাথে দেখা করে, এখন যে 2025-এ নতুন হেড ম্যাডাম হয়েছে রিমিকে খুব ভালোবাসে, আর অবশ্যই ম্যাডামরা আমাদের বাড়ি সবাই আসবে, তোমরা দেখতে পারবে। খালি বলছে কটা দিন যাক রিমি একটু সুস্থ হোক।
আমরা গেলে ইনফেকশন হবে, সবাই একটা কথাই বলে। তো উপরে আমি ভর্তি করে চলে এসেছি। এখানে হচ্ছে 9দের বই দিচ্ছে। আর আমি কিছুটা ভিডিও করেছি, রিমি এদেরকে তো দেখলে চিনবে, কারণ এরা সবাই রিমিকে 2 টাকা 5 টাকা 10 টাকা যার যেরকম সামর্থ্য হয়েছে ওদের টিফিনের পয়সার থেকে দিয়েছে। তো যে বই দিচ্ছে সে খুবই ভালো মেয়ে, রিমির বান্ধবী। তা সবাই আমাকে দেখেই চিনতে পেরেছে, ওরা আমার হাতে বইটা দিল। রিমি বই শুধু অঙ্ক, বাংলা আর ইংলিশ এই 3টে বই পেয়েছে, আর 4টে খাতা দিয়েছে। তা আমারও ভিডিও করতে না কেমন একটা লাগে। আর দেখো এই যে আমিও অন্য সময় স্কুলে সেরকম আমরাও মাঠে বসতাম, তা সেটাই ভাবছি যে অনেক দিন পরে স্কুলে আসলাম। আমরাও তো একটা সময় মেয়েবেলায় ছাত্র ছিলাম, সেটাই আজকে অনুভব করছিলাম। আর আমিও 2 বছর ধরে না, এইটাও আমি রিমিকে মানে আগের বছরও আমি স্কুলে ভর্তি করতে আমিই আসি, তো রিমির বাপি তো থাকেই না বাড়িতে, আর খুব দরকার পড়লে বাবা আসে। তা আজকে এই দৃশ্য দেখে কি ভালো লাগছে। আর এই পাশটা এটা নতুন করেছে, এই যে বই দিচ্ছে না, এটা মানে বাচ্চাদের খাওয়ার জন্য এটা নতুন করেছে। রিমি পরে বাড়িতে এসে বললো মা এটা নতুন করেছে। আমি বললাম হ্যাঁ, এটা তো আগের ওই পাশেরটা ছিল আর এই পাশেরটা ছিল না, তা দেখলাম নতুন হয়েছে। তো আজকে সব মায়েদেরকে দেখে কত ভালো লাগছে। আর কত পুচকু পুচকু যারা 5-এ ভর্তি হয়েছে তাদেরকেও আজকে নতুন দেখছি। ভর্তি আগেই হয়ে গেছিলো, কিন্তু আজকে তো বই দিচ্ছে। তা আমি একটুখানি ভিডিও করে, আর সবাই আমার দিকে তাকায়, সবাই ভালো করেই আমাকে চেনে। রিমির মা, কারণ রিমির জন্য পয়সা দিয়েছিল বলেই সবাই আরও আমাকে বেশি করে চেনে। তা আমি বেরিয়ে চলে আসলাম। আমি মানে গিয়েছি ম্যাডামদের সাথে কথা বলে, আর সবার প্রথমে রিমিকেই ভর্তি নিয়েছে, কারণ রিমির তো আমার তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে, এর জন্য রিমিকে সবার প্রথমে নিয়েছে। আর এই যে 4 রাস্তার মোড়টা বললাম না, এখানে না আমার সত্যি মানে এত ভয় লাগে, আমি নিজেই রাস্তা পার হতে পারি না। রিমিকে স্কুলে পাঠিয়ে না আমার সারাক্ষণ টেনশন হয়, কিন্তু তার মধ্যেও তো টেনশন থাকলেও মেয়েকে তো পড়াশোনা করাতে হবে। আর আমি এসেই অটোটা পেয়ে গেছিলাম, আমাদের নিমতলা গাইঘাটার অটোটা। আমি আসার সঙ্গে সঙ্গেই মানে দেখি ছেড়ে দিয়েছে, আমি দৌড়ে এসে উঠেছি। আর রিমির জন্য তো এখন কিছু নিই না আমরা বাইরের খাবার, তোমরা জানোই ভালো করে, এর জন্য আমার কোনো কেনাকাটিও থাকে না এখন বাড়ির বাইরে বেরোলে। তা আমি এই যে বাড়িতে চলে এসি, আর আসার সঙ্গে সঙ্গে দেখছি যে রিমি আজকে দৌড়িয়ে আসতে পারিনি। তার কারণ হচ্ছে রিমিকে আমি এসে দেখি রিমিকে স্নান করাচ্ছিল ওর বাপি। তা আমি এসে তাড়াতাড়ি ওর বাপি একটু মশলা করে রেখেছিল, মাংস করলাম, ভাত করলাম, মাংসটা এনে রেখেছিল। কারণ জানো তো এক জায়গায় যাওয়ার আগে আমাদের মেয়েদের গুছিয়ে যেতে হয়, আসলে আবার গুছাতে হয়। আর ঘরটাও আজকে লেপতে পারিনি, এই স্কুলে যাওয়ার ঝামেলায় শনি মঙ্গলবার গোবর আনতে পারি না, দিদিদের বাড়ি থেকে গোবর আনতে হয়। তা আজকে বৃহস্পতিবার, আজকেও গোবর দেয়নি। আমি ঝাড় দিয়ে তারপরে রান্নাটা করে এদিকে রান্নাও করছি, এদিকে ঝাড়ও দিচ্ছি, উঠান ঝাড়, ঘর ঝাড়। তারপরে বাবাকে ভাত দিয়ে, রিমিকেও তাড়াতাড়ি ভাত দিয়ে দিলাম রান্না করার সঙ্গে সঙ্গে। বাসন ছিল সেগুলো সব মেজে পরিষ্কার করে, আমি বলছি এবার বাবাকে, রিমির বাপিকে ভাত দিয়ে, ওদের সবাইকে ভাত দিয়ে তারপরে আমার যখন হয় আমি তখন স্নান করব। কারণ ওদের যদি খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু আমার সব সমস্যার সমাধান হয়ে যায়, নিজে যখন হয় তখন খাবো। তা রিমি এইদিকে ফোন দেখছিল, ওরও তো একটু ফোন দেখতে মন চায় সারাদিন পরে, আর ও স্কুলের ভিডিওগুলোই দেখছিল, আমি যে ভিডিও করেছি ওর বান্ধবীদেরকে, ও অনেকটা দিন পরে দেখছিল। তা বাবাকে মাংস দিয়ে আর ডাল দিয়ে ভাত দিলাম, এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার। সকালের ডাল ছিল। দাও করে একটু রিমির পাশে স্নান করে, আমার একটু স্নান করতে করতে লেট, আজকে সবাই এক এক করে খেয়েছে, আমি একা খেয়েছি সবার লাস্টে। তা মশারি সবসময় খাটানো থাকে, রিমিকে 2টোর সময় ঘরে দিয়ে মশারি দিয়ে অল আউট জ্বালিয়ে ওকে আমি ঘর থেকে বেরিয়ে যাই, যখন ও দাদু খাচ্ছিল। ও তো একটার সময় ভাত খাওয়া হয়ে যায় তোমরা জানো, তারপরে 2টোর সময় মশারিটা টাঙিয়ে দিই। আমার স্নান করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে প্রায় 3টে বেজে গেছে, ওর পাশে আমি একটু শুয়েছিলাম, এখন উঠেছি, এখন সব কাজ করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, তারপরে জামা কাপড় তুলতে হবে, সবই করতে হবে এখন। তাই উঠে পড়লাম, আমি যে ভিডিওটা করে তারপরে উঠি। আর সবটা বলি, তোমরা অনেকেই কমেন্ট করছিলে দিদিভাই রিমি কিসে পড়ে, রিমি কিসে পড়ে। রিমি হচ্ছে 2025-এ কোন ক্লাসে উঠবে সবটাই তোমরা জানবে। আজকে তো রিমিকে স্কুল থেকে ভর্তি করে আসলাম, দে বাবা, রিমিকে স্কুল থেকে ভর্তি করে আসলাম 800 টাকা, 780 টাকা, তাই না বাবা? হ্যাঁ, 780 মানে 800 টাকা ভর্তি, ও তো বাংলা মিডিয়ামে পড়ে। তা সবার আগে একটা কথা বলি, তোমরা তো জানো আমাদের বিএমটির পরে আমরা সেন্ট জুড়ে ছিলাম। এবার সেন্ট জুড়ে আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে ওরা, ম্যাডামরা, সুভদ্রা ম্যাডাম, কৃত্তিকা ম্যাডাম। কিন্তু সেন্ট জুড়ে যে পড়া, বোম্বে থেকে ম্যাডাম এসেছিলো, আমি তোমাদেরকে বলেছি, আমরা ওখানে থাকতে থাকতে বোম্বে থেকে 2 দিন ম্যাডাম এসেছিলো। আর লাস্টের দিন দেখা হয়নি রিমিদের যে
ক্রিসমাসের যে গিফট দিয়েছে ওই দিনকে তো আমাদের ওপিডি ছিল, আমরা ওই দিনকে চলে আসবো, আমাদের দেখা হয়নি, কিন্তু গিফট রিমি পেয়েছে। রিমি যে লাল জ্যাকেটটা পরে তোমাদের দেখানো হয়নি, ওটা আমাদের সেনজুর থেকে দিয়েছিল। কি কি গিফট পেয়েছিল সেটাও পরে আর দেখানো হয়নি, আমার ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। তা সেনজুরে সেদিনকে বোম্বে থেকে যে ম্যাডাম এসেছিলো আমাদের তিনজনকেই ডেকেছিল লাস্টের দিনকে। তা হচ্ছে মানে আসার আগে একটা এসেছিলো, আমি তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম কত টাকা খরচা, কি করে না করে, রিমির বাপি কি করে না করে। তখন আমি ওই দিনকে ম্যাডামের কাছে জানতে পারলাম, হেড ম্যাডাম এসেছিলো, উনিও মনের রোগ নিয়ে পড়াশোনা করেছে, তাই না? উনিও সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে। মানে আমাকে নিয়ে যখন কথা উঠেছে, রিমি যখন বলছে আমার মা কমেডি ভিডিও, মানে সারাদিন ঘরের মধ্যে আমার মা মজা করে, তখন আর কি বলছিল যে সাইকোলজি, উনিও সাইকোলজি নিয়ে ম্যাডাম পড়াশোনা করেছে বোম্বে থেকে যেই ম্যাডাম এসেছিলো। তখন বলছিল তোমরা কি জানো যে সেনজুরে যে পড়াশোনা হয়? তা আমরা বললাম না ম্যাডাম, আমরা জানি না। উনি আমাদের মুখে শুনেছিল। তারপরে 31শে ডিসেম্বর, জানুয়ারির আগের দিন, ম্যাডাম এরকম সময় 4টে সাড়ে 4টের সময় ম্যাডাম ফোন করেছিল বোম্বে থেকে, কেমন আছি না আছি, রিমি কেমন আছে কি না আছে, আমরা পড়াশোনা চালু করেছি না করেছি, আমরা সবটাই বললাম। যে বললো সেনজুরে আমরা 10-এর মধ্যে কত দেবো? আমরা বললাম 10-এর মধ্যে 10ই দেবো, কারণ সেনজুরের ম্যাডামরা খুব ভালো ব্যবহার করেছে, যেটা সত্যি সেটাই। তা সবই বললাম। তারপরে বললাম না ম্যাডাম, রিমির জানুয়ারির থেকে তো আপনারা জানেনই স্কুলে যেতে পারবে না। বললো হ্যাঁ আমরা জানি স্কুলে যেতে পারবে না, পড়াশোনা চালু করবো জানুয়ারির থেকে। এক্ষুনি ম্যাডাম ফোন করেছিল, আমাদের সেনজুরে ম্যাডাম, কীর্তিকা ম্যাডামকে তোমরা চিনবে। আমার যেদিনকে নারুবি হসপিটালে আমার ট্রিটমেন্টের জন্য আমি গেছিলাম ভ্যাকসিন নিতে, ইঞ্জেকশন নিতে, সেদিনকে কীর্তিকা ম্যাডাম আমাদের সাথে গিয়েছিল। কীর্তিকা ম্যাম এখন ফোন করলো যে রিমি তোমাকে পড়াশোনার ব্যাপারে তুমি কি রাজি? আমাদের এখানে অনলাইন ক্লাস, এখন তো তোমরা ভালো করেই জানো রিমিকে আমার এখন 2 বছর পড়াশোনা করাতে হবে এখানে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে কি করবে না করবে। আপাতত তো 1.5 বছর ওর ভ্যাকসিন দেওয়া অবধি তো কাটুক, তারপরে দেখা যাবে। তখন আমি তো অতটা হিন্দি বলতে পারি না, তোমরা ভালো করে জানো। রিমি আর ওর বাপি কথা বললো হ্যাঁ ম্যাডাম আমি রাজি আছি। বললো তাহলে তোমাকে হোয়াটসঅ্যাপে, এখন আপাতত তুমি অনলাইনেই ক্লাস করো, হোয়াটসঅ্যাপে আমরা তোমাকে আমাদের বোম্বে থেকে ম্যাডাম ফোন করেছিল, তুমি কি আমাদের এখানে পড়াশোনা করতে চাও? সবাইকে নেয় না, যেমন সৃষ্টি রাজ ওদেরকে বলেই দিয়েছে এবার গেলে ওদেরকে ঘর দেবে না, বলছে তোমরা তোমাদের মতন অন্য জায়গায় লজে উঠবে, কিন্তু আমাদের বলেছে ঘর দেবে, কারণ আমরাও ব্যবহারটা সেরকমভাবেই সবার সাথে ভালো করার চেষ্টা করি, আর সারা জীবন চেষ্টা করব সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। তা আমি রিমির বাপি আর রিমি কথা বললো ম্যাডামের সাথে, বললো হ্যাঁ ম্যাডাম আপনি আমাদের বোম্বে হোয়াটসঅ্যাপে আমাদেরকে যোগাযোগ মানে করে দিন, হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিন, রিমি ওখানে পড়াশোনা করতে চায়। তা যেহেতু রিমি জানি না আমি পারবো কি না পারবো, কতটা চেষ্টা করব, যেহেতু আমরা দুজনেই তোমরা জানো আমরা দুজনেই খুবই মূর্খ মানুষ, তা চেষ্টা করব রিমিকে জানি না কতটা শিক্ষা দীক্ষা দিতে পারবো, কিন্তু চেষ্টা আমি প্রচুর পরিমাণে, আমার জীবন থাকতে আমি চেষ্টা করব। তা রিমি কোন ক্লাসে উঠবে সবটাই ম্যাডামকে এতক্ষণ গল্প করলাম ম্যাডামের সাথে, কীর্তিকা ম্যাডামের সাথে। তা বললো ঠিক আছে আমরা হোয়াটসঅ্যাপে এখনই রিমির বাপির নাম্বারটাই দেওয়া ছিল। তা বললো, আর বোম্বে থেকে ফোন করেছিল আমার নাম্বারে ফোন করেছিল, আর রিমির বাপিরটা এখন হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিল, ও যখন কাজে চলে যাবে তখন আবার আমার নাম্বারটা দিতে হবে কীর্তিকা ম্যাডামকে। তাই বললাম হ্যাঁ ম্যাডাম ও বললো আমাকে বোম্বে ওই হোয়াটসঅ্যাপে অ্যাড করতে, রিমি এই স্কুলেও পড়বে আর ওটা তো অনলাইনে ক্লাস হবে, এখানেও মনে করো অনলাইন ক্লাসের মতন, স্কুলে শুধু মাস্টার ঘরে আসবে আর রিমি গিয়ে শুধু পরীক্ষা দেবে। আজকে ম্যাডামদের সাথে কথা হলো, বলো হ্যাঁ আমাদের তো অনেক ঘর ফাঁকা পড়েই থাকে, রিমি একটা ঘরে পরীক্ষা দেবে, সেটার জন্য আমরা সব রকম ব্যবস্থা করবো, রিমির জন্য আমরা সব রকম ব্যবস্থা করবো স্কুলে, এটাও বললো। তা রিমি হচ্ছে গাইঘাটা বেনিমাধবেও পড়াশোনা করবে, আর বোম্বে যে হোয়াটসঅ্যাপে অনলাইনে ক্লাস আপাতত অনলাইনে করুক, তোমরা সবটাই জানো রিমির ব্যাপারে, যে 1.5 বছর ও অনলাইন ক্লাস করুক, তারপরে রিমি মাধ্যমিক পরীক্ষা দেওয়া হোক, তারপরে চিন্তাভাবনা অন্যরকম করা যাবে। আর এটা কিন্তু ভালো হয়েছে, ইংলিশ আর হিন্দিতে পরবর্তীও শিখতে হবে, যতই হিন্দি ভালো পারুক, এখানে হিন্দি ক্লাস হবে বলেই দিয়েছে। বললো হ্যাঁ ম্যাডাম আমি রাজি, ওর বাপিও বললো রাজি, কারণ আগে রাজি নাকি আমরা সেটাই শুনলো যে তোমরা পরবর্তীতে পড়াশোনা করাতে পারবে কি না পারবে। তা রিমির বাপি বললো এখন তো আপাতত করুক, তারপরে 1.5 বছর পরে 2 বছর পরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি পড়াশোনা কীভাবে কি করবে না করবে। আমি বললাম হ্যাঁ এটাই মেন কথা, রিমির ভ্যাকসিন অবধি তো আমাদের এইভাবে খুব মানে কন্ট্রোল করে চলতে হবে, তোমরা জানো। তাই বোম্বের থেকে ফোন করেছিল, বোম্বের ম্যাডামও ফোন করেছিল, আর বোম্বের ম্যাডাম থেকে তারপরে আবার আমাদের কীর্তিকা ম্যাডাম ফোন করলো। আর হচ্ছে তোমরা সবাই জিজ্ঞাসা করছো রিমি কোন ক্লাসে উঠেছে। রিমি 2025-এ রিমি 9-এ উঠলো, আজকে ভর্তি হয়ে গেল রিমি 9-এ। তাই আমি ভাবছি সেদিনকে যেন রিমি সেদিনকে হয়েছে, আর আজকে রিমি দেখতে দেখতে 9-এ উঠে গেছে। তা রিমি 9-এ উঠলো, তোমরা
পুরোটা শুনলে অনেকেই জিজ্ঞাসা করছিল, অনেকের বাচ্চা রিমির বয়সেই থ্যালাসেমিয়া। আর রিমিকে আমি 2.5 বছর থেকে আমি স্কুলে ভর্তি করেছি। 2.5 বছরের থেকে ওর জার্নিং, ও যতই বিটা থ্যালাসেমিয়া মেজর হোক, আমি ওকে প্রত্যেক মাসে মাসে রক্ত দিয়েছি। আর পড়াশোনা সুস্থ বাচ্চারা যেভাবে করেছে তার থেকে আমি বেশি চেষ্টা করেছি, আরও বেশি চেষ্টা করেছি। মায়েরা তোমরা চেষ্টা করলে সবটাই হবে। মাস্টার তারপরে একদিন তো বলবো ওর যেটুকু ট্যালেন্ট দেখছো কে তৈরি করেছে, এই ট্যালেন্ট আমি করিনি, যেটা সত্যি সেটাই বলবো। একদিন এটা নিয়ে ভিডিও করব। আর তারপরে রিমির 2.5 বছরের থেকে পড়াশোনা জার্নিং, সেই পড়াশোনা এখনও হচ্ছে। ও বিলাডও নিয়েছে প্রত্যেক মাসে মাসে 4 বারও বিলাড নিয়েছে, পড়াশোনাও চালিয়ে গেছে। আঁকা, কম্পিউটার, নাচটা লাস্টে বন্ধ করে দিয়েছিলাম। ওর ঠাম্মি থাকতে গান, নাচ গান, কম্পিউটার সবটাই ছিল, সবটাই, কোনো কিছু বাদ ছিল না। যে অসুস্থ বাচ্চা বলে আমি কোনো কিছু বাদ দিইনি, সবটাই ওর ভিতরে ছিল। আর তোমরা আশীর্বাদ করো যে 9-এ উঠলো, ওর সামনে চলার পথে পড়াশোনাটা যেন খুব ভালো করে করতে পারে। তোমরা যখন আমার বাড়িতে আসবে ওকে শুধু একটা কথাই বলবে, মা তোর অনেক দূর আগাতে হবে আর পড়াশোনাটা ভালো করে করবি। কারণ মা বাবা পড়াশোনা জানে না, তোমার এর জন্য আরও বেশি করে পড়াশোনাটা শিখতে হবে। কারণ আমি একটা ফর্ম ফিল আপ করতে গেলেও কারোর কাছে যেতে হয়, সেটা যেন আমার না যেতে হয়। সবসময় এটাই বুঝায় কতটা শিক্ষা দীক্ষা দিতে পারবো সেটা তোমরা তো দেখবেই অবশ্যই। আর অবশ্যই ভুল কিছু হলে কমেন্টে জানাবে। আর এই যে রিমির হচ্ছে গাইঘাটা বেণীমাধব বালিকা বিদ্যালয়ের আজকে বুগলিশ। ও তারপরে বলছে, অনেকেই বলছে যে বাংলা মিডিয়ামে অল্প পয়সা লাগবে। হ্যাঁ, 800 টাকা দিয়ে হয়তো আমি বাংলা মিডিয়ামে ভর্তি করেছি। এখন বই কিনতে হবে। দেখো আমিও একটা সেরকমই একটা সামান্য মানুষ। 800 টাকা হয়তো ভর্তি, কিন্তু 3টে মাস্টার দিয়েছি 6000 টাকা, এক একটা মাস্টার 2000, একটা করে। দেখো 9-এ উঠে গেছে, তাও তো আমি কম করে বলছি 2000। এখনও মাস্টাররা কিছু বলেনি, কারণ ওরা 4-5টা বাচ্চা যখন পড়ায় ওরা সেইভাবেই 2500 টাকা মাস্টার নেয়। সেই হিসাবে যার কাছেই যাই সেই বলে যে একা সিঙ্গেল পড়বে, 9-এ উঠে গেছে। আমি ওর বাপি বলেছে যাদের ভালো মাস্টারের কাছে গেছি, বলেছে পড়াও, তোমার পয়সার দিকে চিন্তা করতে হবে না। আমি জানি আমার মেয়ে একাই পড়ে ছোটোর থেকে, আর আমি মাস্টারের খরচাটা প্রথম থেকেই জানি, কারণ আমি তো ওকে সিঙ্গেল পড়াই। 5-এর থেকে ইংলিশ মাস্টার আলাদা আলাদা সব দিয়ে আমার তো জানা আছে কেমনভাবে মাস্টারের মায়না দিতে হয় না দিতে হয়। মাস্টারের মায়নাটা আমার অনেকটাই দিতে হবে, 6000 টাকা মাসে। আর এই হচ্ছে কথা। স্কুল গাড়ি ভাড়াটা 1 বছর বন্ধ যাবে। হচ্ছে এই দিকটা আবার ছাড় পাবো, 1000 টাকা গাড়ি ভাড়া যেটা লাগে সেটা আমি আবার ছাড় পাবো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত। কতটা পড়াশোনা করাতে পারবো, খুবই তো ইচ্ছা আছে। বোম্বে যেহেতু ওকে হোয়াটসঅ্যাপে অ্যাড করলো, দেখা যাক কতদূর কি পড়ায়। তো সবাই বলবে কী হলো তোমার ওই বোম্বের পড়াশোনা, ওটা হোয়াটসঅ্যাপে ওরা অনলাইন এখন ক্লাস করুক। তারপরে আমি ম্যাডামকে বলেই দিয়েছি 2 বছর পরে আমি চিন্তা ভাবনা করে দেখবো। এখন পড়াশোনা যেটা করছে এখানেও করবে ওখানেও করবে, ওটা অনলাইন ক্লাস। তো ম্যাডাম বললো হ্যাঁ। আর ম্যাডাম বললো তোমরা যখন এখানে আসবে নেক্সট টাইম 2 মাস পরে আমরা যখন যাব, বললো তখন সবটা বুঝিয়ে আরও ভালো করে বলবো। আমি বললাম ঠিক আছে ম্যাডাম। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর রিমিকে অনেক 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 আশীর্বাদ করো সামনের পথে এগিয়ে যাওয়ার। আর আজকে তো 2 তারিখ, 4 তারিখের থেকে প্রাইভেট টিচার ঘরে চলে আসবে। এখন মেন হচ্ছে বই কিনতে হবে, মাস্টার আসলে তো হবে না। আর বই বলেছে একজন দেবে, সেটা অবশ্যই তোমাদের পরের ভিডিওতে বলবো। তাকে আবার রাতে ফোন করতে হবে। আজকে